একটা দেশ, একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে মেয়েরা যেভাবে এগিয়ে এসেছে এবং মেয়েরা যে দাপটের সাথে তা দেখিয়েছে, তা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার। আপনি ভাবলে অবাক হবেন যে আমাদের যে নারী ফুটবল দলটা আছে, যে নারী ফুটবলাররা আছেন, তাদের যে কষ্টের জায়গা, তারা যেসব জায়গা থেকে উঠে এসেছেন, আজকে মিলি আক্তার বলছেন, এর আগে আমরা ঋতুপর্ণা কিংবা আফিদা এছাড়াও অনেকে বলেছেন যে তাদেরকে অনেকভাবে কটূক্তি করা হতো, সমাজে তাদেরকে অনেকভাবে হ্যায় প্রতিপন্ন করা হতো, তাদের পরিবারকে ছোট করা হতো। এবং আমরা জানি যে তারা অনেকেই কিন্তু খুবই মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন ফুটবল খেলার জন্য। আপনি ঋতুপর্ণার কথাই ভাবুন না কেন, এবং মিলি আক্তারকেই দেখুন না কেন, তাদেরকে কিন্তু সেই উঠে আসার গল্পটা কিন্তু অনেক কষ্টের। আজকে মিলি যেভাবে বলছিলেন, তিনি আসলে যেভাবে ফুটবল খেলেন, যেভাবে তার ফ্রেন্ড সার্কেল বা তিনি যে ছেলেদের সাথে মিশেন, তা নিয়ে কটূক্তি করতো তার এলাকার মানুষজন। সেই এলাকার মানুষজন কিন্তু আজকে মিলি যখন এলাকায় যাবেন এই টুর্নামেন্ট খেলে, তারা হয়তো সেলফিতে ভাসাবেন, প্রশংসায় ভাসাবেন। তবে এই মেয়েরা যদি সেই উঠতি জায়গা থেকে একদম তার শিকড় থেকে যদি সাপোর্ট পেত, তাহলে উত্তর কোরিয়া, চায়না, উজবেকিস্তান যে কোনো দল নিয়ে হোক না কেন, তাদেরকে কিন্তু হারিয়ে দেওয়ার সেই শক্তি রাখতো, সেই শক্তি পেত, এবং তারা মানসিকভাবে আরও শক্তিশালী হতো, তারা আরও অনেক কিছু সুযোগ সুবিধা পেত। এবং এই যে তাদেরকে যদি আপনি প্রপারলি আসলে গাইড করতে পারতেন, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারতো, সেই জায়গাটা কিন্তু তারা পায়নি। তবে মেয়েরা আমাদেরকে গর্বিতই করেছে। আপনি যত কথাই বলুন না কেন, আপনি তাদেরকে যত ছোট করুন না কেন, সে সে একজন মেয়ে, সে সর্বোচ্চ চেষ্টা করেছে আসলে বাংলাদেশকে গর্বিত করার জন্য। তারা কিন্তু গর্বিত করার জন্যই বাংলাদেশকে এই বিশ্বমঞ্চে এনে দিয়েছে। বা এই যে আমরা এখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার একটা সুযোগে আছি, অলিম্পিক খেলার একটা দ্বারপ্রান্তে আছি। তবে খেলায় হয়তো বা আমরা দুটি ম্যাচই খুব কাছে গিয়ে বা খুবই আসলে নিজেদের অনেক সামর্থ্য দেওয়ার ছিল, হয়তো বা সেগুলো হয়নি, কিন্তু চেষ্টার জায়গাটা, সেই প্রথমার্ধের খেলায় যখন ৪৫ মিনিট পর্যন্ত আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে বড় করে দেয়। ৯০ মিনিটের খেলা ফুটবল, সেই ৯০ মিনিটের খেলায় আমরা ৪৫ মিনিট পর্যন্ত দাপটের সাথে আমরা এগিয়েছি, দাপটের সাথে খেলেছি। সেই জায়গাটায় আমাদের ৯০ মিনিট খেলাটা আমাদের জন্য কঠিন, এবং ৯০ মিনিট পর্যন্ত আমাদের সে দাপট দেখানো কঠিন। সেই ৯০ মিনিট পর্যন্ত দাপট দেখানোর যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু আমাদের দেশের মানুষের বাফুফের করে দিতে হবে। বাফুফের আরও অনেক টুর্নামেন্ট খেলতে হবে, ঘরোয়া লিগগুলো চালু করতে হবে, ঘরোয়া লিগগুলোতে আসলে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক আসলে খেলা করতে হবে। আমাদের মেয়েরা, আমরা যতই কটূক্তি করি না কেন, তারা আজকে মিলি বলছেন যে মিলির বাবা স্থানীয় একটি রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি খেলা দেখছেন। এই কথাটা শুনতেই তো খারাপ লাগে। এই কথাটা শুনলেই তো আমরা তাদের আসলে উঠে আসার গল্পটা বুঝতে পারি, তারা কত কষ্ট করে আসলে এই জায়গায় এসেছে। তারা এই যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদেরকে অনেকেই আসলে চিনে না, অনেকেই আসলে এই যে টিমগুলোর সাথে খেলছি, প্রথম আমাদেরকে কেউ সেভাবে আমলে নিচ্ছে না। যখনই আমাদের মেয়েরা ভালো খেলেছে, তাদেরকে আসলে সেই চোখে চোখ রেখে মাঠের ফুটবলে তাদেরকে আসলে কঠিন প্রতিপক্ষর মতো আচরণ করেছে, তখন কিন্তু তারা ভাবতে শুরু করছে বাংলাদেশ তো দারুণ খেলে। ঠিক এভাবেই বলছে। তো এই যে মেয়েদেরকে যেভাবে দাপিয়ে রাখা হচ্ছে, চেপে রাখা হচ্ছে, এই মেয়েরা কিন্তু চাপিয়ে থাকার মতো মানুষ নয়। তারা কিন্তু এই যত আপনি চাপবেন, তারা ততই কিন্তু উঠে দাঁড়াবে, তারা ততই আপনাকে সম্মানিত করবে, তারা ততই আপনাকে গর্বিত করবে, এবং বিশ্বমঞ্চে তারা আপনার দেশের, আমার দেশের যা এই যে পতাকা, লাল সবুজের পতাকা, সেই পতাকা তুলে ধরবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তাই আমি বলতে চাই যে যারা আসলে এভাবে আসলে কটূক্তি করেন, তাদেরকে ছোট করেন, তারা অবশ্যই সেই জায়গা থেকে উঠে আসেন, তাদেরকে বাহবা দিন, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সেই জায়গাটা করে দিন, তারা যেন সেই নিজের মতো করে স্বাধীনভাবে চলতে পারে। তাহলেই তারা কিন্তু আরও অনেক কিছু দিয়ে আমাদেরকে গর্বিত করবে এবং প্রশংসিত করবে। আমরা যখন সিডনিতে আসি, তখন থেকে আমরা দেখছিলাম যে, আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা চায়নার বিপক্ষে ৭-৮ গোলও খেতে পারি, তারপর আমরা উত্তর কোরিয়ার বিপক্ষে ৭-৮ গোল ৯ গোল খেতে পারি। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে হাফ টাইমের পরে, কালকে চায়নার বিপক্ষে হাফ টাইমের শেষের দিকে আমরা 2টা গোল খেয়েছি, এবং লাস্টের দিকে কিন্তু আমরা গোল আর খাই নাই। এরপর আমরা আজকে যদি উত্তর কোরিয়ার কথা ভাবি, সেখানেও দেখবেন যে আপনি শেষের দিকে এসে গোল খেয়ে আমরা মানে সেই রেস থেকে আসলে ফিরে যাই, মানে থাকে না যে ওই আমরা এটা লাইনটা আসলে ক্রস করে ফেলি, যে এখন আর হয়তো বা এই সুযোগটা নেই। তবে মেয়েরা এই যে টুর্নামেন্টটা প্রথমবারের মতো খেলেছে, প্রথমবারের মতো খেলার পর যেভাবে খেলেছে, এই খেলাটাকে যখন আরও তারা 2-1 বার 2-3 বার খেলবে,
আরও যখন তারা ঘরোয়া লিগ কিংবা সাফ এগুলোতে যখন শক্তিমত্তা নিয়ে খেলতে পারবে, নিজেদের স্ট্যামিনা, নিজেদের শক্তি, নিজের মেন্টাল গেমটা খেলতে পারবে, নিজেরা মেন্টালি আরও এই স্পোর্টসকে আরও জানবে, তখন কিন্তু তারা আমাদেরকে আরও গর্বিত করবে। দর্শক, যেটা বলছিলাম যে মূল কথা হচ্ছে যে এই নারীদের, এই মেয়েদের চাপিয়ে রাখা বা কটূক্তি করে আপনারা তাদেরকে দপিয়ে রাখবেন না, তাদেরকে দমিয়ে না রেখে তাদেরকে স্বাধীনতা দিন, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সুযোগ করে দিন। ভাই বা যেই হন না কেন সেই ভাই হয়ে, বাবার মতো, মেয়ের মতো হয়ে এগিয়ে আসুন। দেখবেন যে এরাই আমাদেরকে গর্বিত করবে বিশ্বমঞ্চে। আপনার বাংলাদেশকে তারা কত দূর নিয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। এই মেয়েরাই পারবে, এই মেয়েরাই পারে। কমব্যাংক স্টেডিয়াম থেকে মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, সিডনি, অস্ট্রেলিয়া।